আচ্ছা নির্বাচনে শুধু টিকিট পেলেই তো এমপি না, আর শুধু টিকিটটা পাওয়া গেছে তো এমপি হয়ে গেছে। আজকে আপনার স্বাস্থ্য ভাইয়ের শালা একটা টিকিট পায়া দেখুক না, আপনার খুশি দেখে কে? এমপি হয়েছে না টিকিট পাইছে? আপনার শালা না স্বাস্থ্য ভাইয়ের শালা? রাখেন স্বাস্থ্য ভাইয়ের শালা, স্বাস্থ্য ভাইয়ের শালার 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 শালা। কিন্তু আপনি খুব খুশি, আমার তাল তো নমিনেশন পাইছে, নমিনেশন পাইলে এমপি হয়ে গেছে। কিন্তু কত খুশি আপনি? আরে মহা খুশি, খুশি না? খুশি না? আল্লাহ তাআলা কি বলেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমার ফজল আর আমার রহমতে যাচ্ছি না কোরআন, জবানে কোরআন, যাচ্ছি না কোরআন, যার জীবনে কোরআন, উচ্চারণে কোরআন, আচরণে কোরআন, ওয়াজে কোরআন, আওয়াজে কোরআন, চরিত্রে কোরআন। সুবহানাল্লাহ বলবেন? হ্যাঁ, যে লেগে গেছে কোরআনের সাথে, যে কোরআনকে ভালোবাসো, যে কোরআনকে কি করো, যে কোরআন ওয়ালাদেরকে মাঝে মাঝে ভালোবেসে সালাম দাও, যে কোরআন ওয়ালাকে ভালোবেসে মাঝে মাঝে মুসাফা করো। সুবহানাল্লাহ বলবেন? কোরআন ওয়ালাকে ভালোবেসে মাঝে মাঝে তার জন্য এক বস্তা চাল পাঠিয়ে দাও। কোনোভাবে যদি তুমি কোরআনের সাথে লেগে যেতে পারো, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এজন্য তুমি খুশি হয়ে যেতে পারো। লাগবেন তো কোরআনের সাথে? লাগলেই ভাগী হয়, লাগলেই দামি হয়। চেয়ারম্যানের সাথে লেগে গেছেন তো দামি, এমপি সাহেবের সাথে লেগে গেছেন তো দামি, মন্ত্রী মহোদয়ের সাথে লেগে গেছেন তো দামি, এসপির সাথে লেগে গেছেন তো দামি, ডিসি সাহেবের সাথে লেগে গেছেন তো দামি, মন্ত্রী মহোদয়ের সাথে লেগে গেছেন তো দামি। রব্বে কারীম বলেন কোরআন ওয়ালার সাথে লেগে গেছো তো দামি। বেলাল লেগে গেছে, বেলাল, বেলাল ইবনে রাবাহ ছেলে বেলাল, গোলাম ইবনে গোলাম, গোলামের ছেলে গোলাম, লেকিন কোরআনের সাথে লেগে হয়ে গেছে মুয়াজ্জিনের রাসূল। সুবহানাল্লাহ। আবু বকর ইবনে কুহাফা, কুহাফার ছেলে আবু বকর, কোরআনের সাথে লেগে হয়ে গেছেন সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব, খাত্তাবের বেটা ওমর, খাত্তাবের বেটা ওমর, ছাগল চরানেওয়ালা ওমর। জি, কি ছাগল মেষ চরানেওয়ালা ওমর, মেষ চলাने वाला उमर। सुभान कुरान साथे लेगे उमर फारूक आजम। शैतान शैतान उमर के भय पाए। शैतान उमर के की अजीब ने যে রাস্তায় উমর চলে ওই রাস্তায় শয়তান চলে না। আমি এই রাস্তা দিয়ে যাব না, এই রাস্তা উমর গেছে। সুবহানাল্লাহ। ইন্না শাইতান লা ইয়াখাফু। রাসূল ভাই ওমর, শয়তান তোমাকে দেখে ভয় পায়। কি হযরত ওমর, সময় নাই, সময় হবে না না। ওমর ইবনে খাত্তাব হয়ে গেলেন ফারুক আজম, ওসমান ইবনে আফফান হয়ে গেলেন জিন্নুরাইন, আলী ইবনে আবি তালিব হয়ে গেলেন আসাদুল্লাহ আল গালিব। সুবহানাল্লাহ। কোরআনের সাথে লাগলেই দামি, লাগলেই দামি, লাগলেই দামি, লাগলেই দামি, লাগলেই দামি। বলেন আর কোরআন থেকে যে যত দূর সে তত বেদামি, সে তত বেদামি। জোরে বলেন সে তত কি? বেলাল লাগে হয়ে গেছে দামি। বেলাল আজান দেয় না তো মদিনায় সূর্য উঠে না। আচ্ছা কত দামি? বেলাল আজান দেয় না তো মদিনায় সূর্য উঠে না। বেলাল মদিনার রাস্তা হাঁটে, বেলাল মক্কার গলিতে হাঁটে, আর সাজিমে বেলাল আওয়াজ উঠে। দামি না বেদামি? এবার বলেন কোরআনের সাথে লাগলেই দামি, যেই লাগে সেই দামি। আবার বলেন সবাই বলেন কোরআনে কারীমের সাথে লাগলেই দামি। কি বলছি বলেন? বুঝে আসছে? কি বুঝে আসছে? আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই নিশ্চয়ই আমার এই কোরআন দামি। কতটা কসম খেয়ে?
হ্যাঁ? তাহলে কারিমের সাথে লাগলেই কি আল্লাহ তাআলা বলেন আমি কারিম, এবার বলেন আমার কোরআন কারিম, এবার বলেন আমার রাসূল কারিম, এবার বলে আমার জিবরিল কারিম, বলে আল্লাহ কারিম। বলেন মা গাররাকা বিরাব্বিকাল কারিম, আল্লাহ তাআলা বলেন আমি কারিম। এবার বলেন মা হুয়া বিকাউলি না হ্যাঁ ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ফি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। এবার বলেন জিবরিল কারীম, এবার কি বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটা হলো রাসূল মুহাম্মদ তিনিও কারীম। সুবহানাল্লাহ, বলেন আল্লাহ কারীম, রাসূল কারীম, জিবরিল কারীম। এই গত কয়েক বছর আগে ঢাকাতে একজন মানুষের নাম ছিল প্রতিটা সেকেন্ডে টেলিভিশনে, প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে টেলিভিশন তার নাম ছিল, একটা নাম এইচ সরকার। এটার নাম এখন আসেনি, আজকের পত্রিকা তার নাম আসেনি আছে। এরকম কতজনের নাম আইসে আর গেছে, কসরিফানের মতো ভাইসা আইসে আবার কসরিফানের মতো ভাইসা গেছে। কিটা ঠিক এরকম একজন দুইজন না, এরকম হাজার হাজার আছে আর গেছে। আজকের পত্রিকার তসলিমা নাসির নাম আছে, কত কত তসলিমা কত সরকার আইনও গেল, কসরিফানের মতো আহে, কসরিফানের মতো যা। বলেন বলেন কি বলছি কোন? আচ্ছা বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম এখন আসেনি? আছে। রাবেয়া বস্তির নাম এখন আছে। আচ্ছা শাহজালাল ইয়ামানির নাম এখন আছে। আল্লামা আহমদ শফির নাম এখন আছে। হাফিজ হুজুরের নাম এখন আছে। আরে বুঝছি কারণ এটা লেগে গেছে কোরআনের সাথে, কোরআনের সাথে লাইগা আরশের মালিকের সাথে লেগে গেছে। আরশের মালিক যতদিন আছে এই নামগুলো ততদিন থাকবে, আর বাকিগুলো সব গুসা কা গুসা ইসাইল আহে আর যা বলে আসে। আর বৃষ্টি হইলে আপনাদের এই ড্রেনে রাস্তায় পানি ওঠে না, পানির মধ্যে মরা ইঁদুর কিভাবে দৌড় দেয়? দূর মরা ইঁদুর। আচ্ছা কি পরিমাণ দ্রুত গতিতে সে দৌড়ায়? আসলে মরা না জিন্দা। এখন দৌড়ায় কি লেগে? পানি দৌড়ায়, এই জন্য দৌড়ায়। এই জন্য পৃথিবীর যত বাতিল দেখেন দৌড়ায় নিজের শক্তিতে না, অন্য কিছু শক্তিতে। এই ইসরায়েল এতদিন দৌড়াইছিল আরেকজনের শক্তিতে। ওরা তো আমরা আর পারতাম না, এত আমি আর পারতাম না। শুধুই একদল ইসলাম কারো শক্তিতে দৌড়ায় না, রব্বে কারিমের শক্তিতে দৌড়ায়। কি বলছে বলেন? গতকালকের পর্যন্ত আশপালন, গত পরশু পর্যন্ত আশপালন নেতানিয়াহু সাহেবের, আজকের কোথায় সে আশপালন? এই জন্য ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম কোরআন ছিল, আছে, থাকবে। বলেন বলেন ইনশাআল্লাহ। জিজ্ঞেস করেন হুজুর কতদিন? জিজ্ঞেস করেন বলেন আল্লাহ থাকবেন যতদিন। সুবহানাল্লাহ বলেন। বলেন কোরআন কতদিন থাকবে? বলেন আল্লাহ আছেন কি? আল্লাহ থাকবেন যতদিন, কোরআন থাকবে ততদিন। বুঝে পেয়েছেন? এ আল্লাহ থাকবেন কতদিন? না আমিও জানি আল্লাহ আল্লাহ থাকবেন কতদিনের উত্তর, আল্লাহ থাকবেন কতদিনের উত্তর, আল্লাহ থাকবেন কতদিন এর কোনো সীমা পরিসীমা নাই। লাইসা লাহুল গায়া هو الأول والآخر والظاهر والباطن ليس من قبلي شيء وليس من بعدي شيء وليس من فوقي شيء وليس من دوني شيء। আমার আগেও কেউ নাই, আমার পরেও কেউ নাই।
এবার বলেন কোরআনে কারীম হলো আল্লাহ তাআলার সিফাত, কোরআন হলো আল্লাহ তাআলার সিফাত। এবার মৌসুফ যতদিন থাকে সিফাত ততদিন থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। ইনার চেহারা সুন্দর থাকবে কতদিন? এই সুন্দর উনি থাকবেন যতদিন, ওনার চেহারা সুন্দর থাকবে ইনশাআল্লাহ ততদিন। বুঝলেন না কথা? মনে হয়। এবার বলেন মৌসুফ যতদিন থাকে সিফাত তার ততদিন থাকে, গুণ কতদিন থাকবে? গুণধর যতদিন থাকবে। সুবহানাল্লাহ বলেন না। এবার বলেন কোরআন থাকবে কতদিন? আবার বলেন আল্লাহ আছেন যতদিন, কোরআন থাকবে ততদিন। কোরআন থাকবে কতদিন? আল্লাহ থাকবে কতদিন? আল্লাহ থাকবে চিরদিন। কি আল্লাহ থাকবে কতদিন? কোরআন থাকবে কতদিন? কোরআন কতদিন থাকবে? বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মওতের পরেও থাকবে কোরআন। মওতের পরেও কি? ডান দিকে নামাজ, বাম দিকে রোজা, মাথার পাশে কোরআন, মায়ের দিকে সাদাকাত আর খায়রাত আর জিকির ও আজকার, ডান দিকে নামাজ। আমাদের এই কোরআনের ছাত্রগুলো 6 বছর বয়স থেকে জীবনে আর কোনোদিন নামাজ ছাড়ে নাই। আলহামদুলিল্লাহ বলেন না। আমরাই পৃথিবীতে এক জাতি বানাই, কওমি হচ্ছে বাংলাদেশের এক জাতি বানায়। আলহামদুলিল্লাহ যারা নামাজ ছাড়ে না, তারা কি ছাড়ে না? এই বাচ্চা যদি আজকে এই মাদ্রাসায় ঘুমায়, এই বাচ্চা বড় রাতে উঠে আজকে ফজর পড়বে। আপনি বিশ্বাস না হলে আপনার বাচ্চাকে দিয়ে যান, আপনার বাচ্চা দিয়ে যান, আর কালকে নিয়ে জিজ্ঞাসা করবেন ফজর পড়ছো? জি আব্বু পড়ছি। কি এবার বলেন তো কোরআন থাকবে কতদিন? এবার আল্লাহ থাকবেন কতদিন? তো শুধু কোরআন থাকবে না, কোরআন ওয়ালাও থাকবে ইনশাআল্লাহ বলেন। এই জন্য দিল্লির চাঁদনি চক থেকে শুরু করে খাবার পর্যন্ত প্রতিটা গাছের সাথে তোমরা ওলামাদেরকে ফাঁসি দিয়েছ। পুরো হিন্দুস্তানের সমস্ত কোরআনের কফি জ্বালিয়ে দিয়েছ। কোরআনের কফিগুলোকে সমুদ্রে ঢেলে দিয়েছ। লেকিন এখন কি হিন্দুস্তানে পুরা উপমহাদেশে এখন কি কোরআন কারীম বেশি আছে না তখন বেশি ছিল? এখন ওলামা একরাম বেশি আছে না তখন বেশি ছিল? এখন বেশি আছে না তখন বেশি ছিল? এই জন্য इंशाअल्लाह ये आगुन ये चिराग जलता रहेगा, जलने के लिए आया और जलता रहेगा। ये चिराग জ্বলতে এসেছে, জ্বলতে থাকবে इंशाअल्लाह বলেন না इंशाअल्लाह। এই চিরাগ জ্বলতে এসেছে, জ্বলতেই থাকবে इंशाअल्लाह বলেন না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, সারা দুনিয়া একসাথে জমা হয়ে নিভিয়ে দিতে চেয়েছিলে। ওয়া আল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু, রব্বুল আলামিন বলেন না না, আমার চিরাগ ফুদিয়ে নিভিয়ে দেওয়া যায় না। তোমাদের কোটি কোটি ডলারের অস্ত্র আমার বান্দাদের একটা 300 টাকার অস্ত্রে শেষ। এটা 300 টাকার অস্ত্র দিয়া 50 লক্ষ ডলার কি ট্যাঙ্ক ধ্বংস হয় নাই। এটা ও মারার দায়িত্ব ছিল ওর, ও 300 টাকার মারার দায়িত্ব ছিল তার, আর 50 লক্ষ ডলারের ট্যাঙ্কটাকে ধ্বংস করে দেওয়ার দায়িত্ব ছিল আমার। সুবহানাল্লাহ বলেন। কি হয় যুক্তি যেখানে ফেল, হামাস থেকে শুরু, কথা বলেন না। প্রযুক্তি যেখানে শেষ, বলেন না, প্রযুক্তি যেখানে কি সেখানে হামাস শুরু, সেখানে হামাস কি সেখানে হামাস শুরু, সেখানে হামাস শুরু, সেখানে রব শুরু। সুবহানাল্লাহ বলেন। আপনাদের এই সবগুলো বাসা বাড়িতে দেখবেন মাকড়সা জাল বুনছে। আপনি কনসাই, আপনি কনসাই ইমানদারিতে আপনি বুঝি এই মার্বেল লাগাইছেন, এই টাইলস লাগাইছেন মাকড়সা লাগাই তেলা পোকা যে বাসা বানছে, তেলা পোকার জন্য আপনি বাড়ি বানাইছেন না?
বুঝে বলেন না। আপনি কি তেলা পোকার জন্য বাড়ি বানাইছেন? তো ওই পোকা তেলা পোকা এখন বাসা বানাইছে কিনা বলেন? বানাইছে না বানাইছে না? আচ্ছা এবার বাড়িওয়ালা কি করে? ভালো লাগে না, থাক থাক থাক। 3 মাস 6 মাস 1 বছর পরে হঠাৎ করে ব্যয় ফোন দিছে, ব্যয় ইচালিস ব্যয় সাহেব আমি আসবো। আচ্ছা ব্যয় কবে আসবেন? রবিবারে। বাস শনিবারে একটা ঝাড়ু নিয়ে একটা বাড়ি দিতে দেরি, সব শেষ। কি বাস্তব না বাস্তব বলে? এবার রব জমিন বানিয়েছেন বুঝি ওই পোকার জন্য, তেলা পোকার জন্য? কার জন্য? আপনি কি ওই পোকার জন্য বানাইছেন না আপনার ছেলে মেয়েদের জন্য বানাইছেন? ওই পোকাকে থাকতে দিলেন যে কয়দিন ছাড় দিলেন, কয়দিন ছাড় দিলেন আর কি, কয়দিন কি দিলেন বলেন? লেকিন এবার যখন মেহমান আসবে শুনছে ঠিক তেমনি ভাবে রব্বে কারীমে জমিনকে বানিয়েছেন মুমিনের জন্য। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। জমিন আমার, আসমান আমার, এটা আমি কোনো তেলাফোকার জন্য বানাই নাই। এটা কোনো ইন্নাল্লাযীনা কাফারু ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা উলাইকা হুম শাররুল বারিয়া। এরা শুয়োরের চেয়ে নিকৃষ্ট, বেঈমান শুয়োরের চেয়ে নিকৃষ্ট, ইহুদি কুত্তার চেয়ে নিকৃষ্ট। রব বলেন আমার ঘরে আমার জমিনে তোরা বাসা বানায় বানায় থাকবি, আমার জমিনে তোরা বাসা বানাবি। ছাড় দিয়েছি তবে ছেড়ে দিব না। কি বলে বলেন? ছাড় দিয়েছি তবে ছেড়ে দিব না। এবার আপনার বাড়িতে মেহমান আসবে, আপনি একটা ঝাড়ু নিলেন, ঝাড়ু নিয়ে পরিষ্কার করে দিলেন। এবার রব বলেন আমার বাড়িতে মেহমান মাহদী আসবে, ঈসা আসবে, ঝাড়ু লাগা। এটা ঝাড়ুর অংশ। সুবহানাল্লাহ বলবেন? এটা কিসের অংশ? এটা ঝাড়ুর অংশ। রব বলেন কুল্লামা আওকাদু নারান লিল হারবে, তোরা যখনই যুদ্ধের আগুন লাগাবি আতফাআহা আল্লাহ, আমি এটা নিভিয়ে দিব। সুবহানাল্লাহ। নিভাইছেন নিভাইছেন নিভাইছেন। সুবহানাল্লাহ বলে কি বলে? বলুন এতগুলো মানুষ যে শহীদ হয়ে গেল, এতগুলো মানুষ যে নিহত হয়ে গেল, রব্বুল আলামিন বলেন ওহো খবরদার, যারা নিহত হয়েছে এদেরকে মৃত বলো না। এদেরকে মৃত বলবা না, বলেন এদেরকে মৃত বলবা না। এবার বলে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, শুধু মৃত বলবা না, আগে বলছে ওয়ালা তাকুলান্না, বলবা না ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, এদেরকে মুর্দা বলবা না, মৃত বলবা না। বাল আহইয়া, এরা জিন্দা। এবার রব্বুল আলামিন বলেন খবরদার শুধু মৃত বলবা না এটা নয়, বলকে এদেরকে খবরদার তোমরা মৃত ধারণাও করবা না। মৃত কি করবো না? ধারণাও করবো না। রব্বে করিম বাস 11,000 12,000 আচ্ছা 15,000 আচ্ছা 20,000 20,000 মুসলমানের শাহাদাত দিয়ে যদি এক একজনের শাহাদাত থেকে যদি লক্ষ লক্ষ মুজাহিদিন তৈরি করেন কেমন হবে বিষয়টা? আর এটাই হবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। পৃথিবীতে 1 ইঞ্চি মাটিতে ইসলাম কায়েম হয় না রক্ত ছাড়া। বলেন ইসলাম কায়েম হয় না কি ছাড়া? 1 ইঞ্চি মাটিতে কোথাও ইসলাম কায়েম হয় না কি ছাড়া? বলেন 1 ইঞ্চি মাটিতে ইসলাম কায়েম হয় না রক্ত ছাড়া। আর ফিলিস্তিনের মতো দেশে আর ইসরায়েলের মতো পরাশক্তি ধ্বংস হয়ে যাবে রক্ত দেওয়া ছাড়া, এটা হইতেই পারে না। এটা কি হইতেই পারে না। এই জন্য আমরাও সেদিনের আশা করছি। আল্লাহর কসম সেদিনের জন্যই অপেক্ষা করছি, যেদিন ধামাকা হবে, দুশ্মনের মোকাবেলা দাঁড়াবো, আর দুশ্মন আমাদের মোকাবেলা দাঁড়াবে। দুশ্মনকে টুকরো টুকরো করে শেষতক ধামাকা হবে, শেষতক শরীর টুকরো টুকরো হবে, রোঁয়া রোঁয়া হবে, রক্তের ফোঁটা ফোঁটা হবে, রক্ত বিচ্ছিন্ন হবে, শরীর টুকরো টুকরো হবে। আর এমন সময় বলবো লাব্বাইক ইয়া রাব্বি লাব্বাইক। সেদিনের জন্য অপেক্ষা করছি ইনশাআল্লাহ। সেদিনের জন্য আমরা কি করছি বলেন? সেদিনের জন্য অপেক্ষা করছি। বন্ধু দোস্ত শুনো 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 দোস্ত, মৌত তো একদিনই হবে। মৌত কয়দিন? মৌত তো কয়দিন? মৌত তো একদিনই হবে না? সেটা যদি শাহাদাতের মৌত হতো কেমন হবে? আলহামদুলিল্লাহ। এই জন্য যে জাতি মরতে জানে এই জাতি বাঁচতে জানে।
সুবহানাল্লাহ বলবেন না? বলেন কে? যে জাতি, সে জাতি কি? সে জাতি পৃথিবীতে বাঁচতে জানে। ৭১ আমাদের কিছু যুবক মরছে আর আমরা এখন বেঁচে আছি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কেউ যদি মনে করে মুক্তিযুদ্ধের চেতনা, আমরা বলবো হ্যাঁ মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা মানে দুর্নীতি মুক্ত বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা মানে শোষণ মুক্ত বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা মানে নামাজ যুক্ত বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা মানে এদেশে দুর্নীতি হবে না, মুক্তিযুদ্ধের চেতনা মানে এদেশে শোষণ হবে না, মুক্তিযুদ্ধের চেতনা মানে এদেশে আর চুরি হবে না, মুক্তিযুদ্ধের চেতনা মানে এদেশে আর ডাকাতি হবে না, মুক্তিযুদ্ধের চেতনা মানে এদেশের টাকা আর বিদেশে পাচার হবে না। এটা হলো মুক্তিযুদ্ধের চেতনা। বলেন এটা হলো কি মুক্তিযুদ্ধের চেতনা? এই মুক্তিযুদ্ধের চেতনা মানে কি? এদেশের টাকা বিদেশে পাচার করা, এটা মুক্তিযুদ্ধের চেতনা। এদেশের টাকা বিদেশে নেওয়া মুক্তিযুদ্ধের চেতনা। এই জন্য আমরা এদেশের কোন মাদ্রাসার মোহতামিম বিদেশে বাড়ি বানাই নাই, কোন মসজিদের খতিব বিদেশে বাড়ি বানায়নি। আমরা এই দেশের মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী, এই জন্য বানাই নাই। আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সাথে আমাদের বদরের চেতনা মিশে আছে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সাথে কোন চেতনা মিশে আছে? আমাদের বদরের চেতনা মিশে আছে। মুক্তিযুদ্ধের চেতনার সাথে বদরের চেতনা, উহুদের চেতনা মিশে আছে। এই জন্য আমরা কি করি না? আপনাদের কাছে রিপোর্ট আছে এদেশে কোনো ইমাম বিদেশে বাড়ি বানিয়েছে? এদেশে কোনো খতিব বিদেশে বানিয়েছে? এদেশে কোনো মোহতামিম বিদেশে বাড়ি বানিয়েছে? কোনো রিপোর্ট আপনাদের কাছে আছে? আমেরিকার কেউ আমাদের দেশে এসে বাড়ি বানাইছে এমন কোনো রিপোর্ট কি আপনাদের কাছে আছে? তো আমেরিকাওয়ালা আমাদের দেশে বাড়ি বানায় না, আমি গিয়ে আমেরিকাতে বাড়ি বানাবো কেন? এটা কোন মুক্তিযুদ্ধের চেতনা? বুঝতে পারলাম না তোমরা? হ্যাঁ, আমরা কি মুক্তিযুদ্ধ করছিলাম আমার টাকা নিয়ে কেনাডায় বাড়ি বানাবার লেগে? এটা বুঝি মুক্তিযুদ্ধের চেতনা? এটা মুক্তিযুদ্ধের চেতনা না দেশ ধ্বংসের চেতনা? কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। কথা লম্ব হয়ে গেছে না? এবার রব্বুল আলামিন বলেন আমার ফজল আর অনুগ্রহে তোমাদের সিনা আমি কোরআন দিয়েছি। এবার রব বলেন জানো জানো এই কোরআনের দাম কত? এবার বলেন না না। কোরআনের এক পারার দাম কত? বলুন না না। আরে কোরআনের এক পৃষ্ঠার দাম কত? রাখো এক পৃষ্ঠা। কোরআনের এক আয়াতের দাম কত? রাখো এক আয়াত। কোরআনের এক শব্দের দাম কত? রাখো এক শব্দ। কোরআনের এক হরফের দাম কত? এবার আল্লাহ তাআলা বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন তোমার সিনায় আমি কোরআন দিয়েছি, তোমার জবানে কোরআন দিয়েছি, তোমার জীবনে আমি কোরআন দিয়েছি। এটার দাম কত জানো? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটার দাম কত? সারা পৃথিবীতে যত মানুষ ছিল, সারা পৃথিবীতে যত মানুষ আছে, সারা পৃথিবীতে যত মানুষ আসবে, সকলে মিলে যদি সম্পদ জমা করে, প্রত্যেকে যদি একটা একটা বুরুজ দুবাই বানায়, প্রত্যেকের জন্য যদি একটা একটা বুরুজ দুবাই হয়, রাখো বুরুজ দুবাই। প্রত্যেকের জন্য একটা একটা বুরুজ মালয়েশিয়া হয়, রাখো বুরুজ মালয়েশিয়া। প্রত্যেকে যদি একটা একটা টাওয়ার বানায়, যে টাওয়ারটার প্রস্থ হবে জমিন থেকে আসমান, দৈর্ঘ্য হবে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, এমন যদি প্রত্যেকের জন্য একটা একটা করে বাড়ি হয়, প্রত্যেকটা বাড়ির একটা ইট যদি হীরার হয়, একটা ইট যদি পান্নার হয়, রব্বে কারীম বলেন ওই কোরআনওয়ালার কোরআনের এক পৃষ্ঠার দাম তার চেয়ে কোটি গুণে শ্রেষ্ঠ। বলেন এবার দাম কত? বলল আপনি যেটা বলছেন এটা আপনি বুঝছেননি। আমি বুঝি না, শব্দ কইছি, শব্দ। আরে শব্দ বলছি, শব্দ। হ্যাঁ ঝলক ঝলক। হ্যাঁ ঢাকা না, ঢাকা না। আরে ঢাকা, আরে ঢাকা দূর ঢাকা। আরে নিউ ইয়র্ক না, আলাদপুর নিউ ইয়র্ক। আরে সিঙ্গাপুর না, তোর সিঙ্গাপুর। আরে জাপান, লাখপুর জাপান। রব্বে কারীম হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। পৃথিবীতে যত মানুষ ছিল, পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীতে যত মানুষ আসবে, সকলে যদি সম্পদ জমা করে, সকলের সম্পদ যদি জমিন থেকে আসমান ভরে যায়, হীরার পান্না দিয়ে যদি জমিন থেকে আসমান ভরে দাও, রব্বে কারীম বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআনের এক শব্দের দাম তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। এই বললাম রব্বুল আলামিন। আমার রব যেন বলেন মুশতাক
তুমি বলতে তো পারোনি, একটু ঝলক বলেছ। এটা এক ঝলক দিলে আর কি, একটা ছায়া দিলে, আরে একটা ফ্লাশ মারলে আর কি, একটা ফ্লাশ মারলে। মুখস্থ করো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআনওয়ালার কোরআন, কোরআনওয়ালার এক পারা, কোরআনওয়ালার এক পৃষ্ঠা, কোরআনওয়ালার এক আয়াতের দাম হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি সম্পদ জমা করে যে পরিমাণ দামি হবে তার চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আপনি যদি বলেন হুজুর যা কইছেন বিশ্বাস হয়েছে, বিশ্বাস হয়েছে, তাই বলবো বিশ্বাস যদি করতে পারেন কোনো রকমে কাছাই গোছাই, তো মুমিনের খাতার নাম তুললে, তো মুমিনের খাতার কি তুললেন? আর যদি বলেন যে বিশ্বাস হয় না, ইমান নাই, বিশ্বাস হয়েছে আপনাদের? কি বিশ্বাস হয়েছে বলেন, বলেন। কোরআনের দাম কত? হুয়া খায়রুম মিম্মা জামা মানে কি? জমা করা। খায়র মানে কি? শ্রেষ্ঠ। হুয়া মানে কি? কোরআন। তাহলে এবার তর্জমা কি? তোমার কোরআন শ্রেষ্ঠ কিসের থেকে? যা কিছু পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, পৃথিবীতে যত জিন ছিল, যত জিন আছে, যত জিন আসবে, সকলে মিলে যদি সম্পদ জমা করে যে পরিমাণ হবে তার চেয়ে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। কোন শব্দ দিয়ে তর্জমা করব? রব্বে কারীম আমি আর পারি নাই, রব শুধুই ইয়াকিনের দুনিয়াকে আবাদ করব। আমিন। শব্দ দিয়েছি আপনাদের কানে, রব যেন কলিজায় দিয়ে দেয়। কোরআন দামি না বেদামি? আবার বলেন দামি না বেদামি? আপনার ছেলেকে কোরআনে কারীম পড়ালে যদি না আপনি বেদামি হয়ে যান, যদি না বন্ধুরা বলে কি করছিস, কি করছিস, খাবে কোত্থেকে? রব কোরআনওয়ালাদেরকে যেন বলে, কোরআনওয়ালাদেরকে রব যেন বলে ধরো, এপারে নিবা কিছু কিছু, ওপারে দিব সব কিছু। আর কোরআন ছোড়নেওয়ালাদেরকে বলে রব যেন বলে ধরো, এপারে নিবা বেশি কিছু, ওপারে দিব না কোনো কিছু। এপারে নিবা কি বেশি কিছু, আর ওপারে দিব না কিছু। এখন আপনি কি করবেন বলেন? সবে পারে নিবেন না, ওপারের জন্য কিছু রাখবেন? বুঝে কয় না, সব কি এপারে নিবেন না ওপারের জন্য কিছু রাখবেন? ইহুদিরা কি এপারে নিছে না ওপারে? নাসারারা এপারে না ওপারে, হিন্দুরা এপারে না ওপারে, বৌদ্ধরা এপারে না ওপারে, বেঈমানরা এপারে না ওপারে, এবার মুমিনরা দুই পারে। কয় পারে? এপারে নিব কিছু কিছু, ওপারে নিব কি? আল্লাহ চলো বন্ধু নিয়ত করি, আমার ছেলেকে আমার মেয়েকে আমি দিন শিখাবো বলেন ইনশাআল্লাহ। কোরআনে কারীম 3টা বছরের জন্য আমাদের কাছে দিয়ে দেন, 3 বছরের জন্য। এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে পাঠান। এ বাচ্চা তার মা বাবার অবিডিয়েন্ট হয়ে জীবনযাপন করবে, মা বাবার মতি আর ফরমাবরদার হয়েই জীবনযাপন করবে। এ বাচ্চা তার বাবা মাকে জীবনে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবে না। এ বাচ্চা বা তার বাবা মাকে কখনো হাসপাতালে রেখে পালাবে না। ছেলেকে দিন শিখান, মেয়েকে দিন শিখান। আল্লাহর কসম ঠকবেন না, ঠকবেন না। যদি ছেলে মেয়েকে দিন শিখান, আপনি হবেন আপনার ছেলে মেয়ের জীবনের সবচেয়ে বড় মুহসিন, সবচেয়ে বড় বন্ধু। আর যদি আপনি আপনার ছেলে মেয়েকে দিন না শিখান, আপনি হবেন আপনার ছেলে মেয়ের জন্য জীবনের সবচেয়ে বড় দুশমন। পড়াবো ইনশাআল্লাহ দিন, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। পড়াবো দিন, শিখাবো ইনশাআল্লাহ। নিয়ত করুন ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। দিন শিখবো 3 জায়গায়, দিন শিখবো, শিখানো হয় 3 জায়গায়। 1 নম্বরে মাদ্রাসায়, 2 নম্বরে তাবলীগ জামাতে, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের দরবারে। কয় জায়গা? 3 জায়গা। 1 নম্বর মাদ্রাসায়,
2 নাম্বার যে ছেলেটা ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেলেছে ওকে কি করবেন? ওরে মাঝে মাঝে তবলিগে পাঠিয়ে দেন। ইন্টার পরীক্ষা দিয়ে ফেলেছে ওকে কি করবেন? ওকে তবলিগে পাঠিয়ে দেন। অনার্স মাস্টার্স করে ওকে কি করবেন? ওকে মাঝে মাঝে তবলিগে পাঠিয়ে দেন। তবলিগে যাওয়ার মতো লম্বা সময়ও পান না তো মাঝে মাঝে ঢালকানগর চলে যান, মাঝে মাঝে যাত্রাবাড়ি চলে যান। কি ভাই, তিনটার কোনোটার সাথে আপনার সম্পর্ক নাই। হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক নাই। তবলিগেও আপনি কখনো গেলেন না, মাদ্রাসাও দিলেন না। আপনার কপালে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। রাগ করছেন নি কোনো কেউ? এই জন্য কয় জায়গার সাথে সম্পর্ক জুড়তে হবে? কি কি? মাদ্রাসা, তাবলীগ জামাত, আর কি? এই যে 1 ঘন্টা বসলেন, 1 ঘন্টা আপনাদের হৃদয়ের দুনিয়ার কি অবস্থা? কি হ্যাঁ, 1 ঘন্টাকে কিছু হয়েছে? কিছু চার্জ হয়েছে কি না? হ্যাঁ, 40 বছরের ডিসচার্জ একারে 1 ঘন্টাতে পুরো চার্জ হয়ে গেছে। না, পুরো চার্জ হবে না। এটা অল্প সময় পুরো চার্জ কি হবে না। এর জন্য কিছু টাইম বের করতে হবে। কিছু কি বের করতে হবে? টাইম বের করতে হবে। চলেন নিয়ত করি কোনো না কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করবো, বলেন ইনশাআল্লাহ। কোনো না কোনো আলেমে দ্বীনের সাথে জুড়ে থাকবো ইনশাআল্লাহ। কোনো না কোনো মাদ্রাসার সাথে জুড়ে থাকবো ইনশাআল্লাহ। মাঝে মাঝে মার্কাজে চলে যাবেন, মাঝে মাঝে যাত্রাবাড়ি চলে যাবেন, মাঝে মাঝে ঢালকানগর চলে যাবেন। আমাদের কুমিল্লার মাদ্রাসা ইসলামিয়া দারুল সুদুন্নপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস। এই মজলিস হলো এই মাসে হলো আগামীকাল। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার সকাল 9টা থেকে 1টা মেয়েদের মজলিস, হাজার হাজার মহিলা জমা হয়। আর জোহর থেকে আয়েশা পুরুষের মজলিস। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে মেহমান জমা হয়। যদি কখনো সুযোগ থাকে আসবেন ইনশাআল্লাহ। আমাদের কাছে 14টা কিতাব আছে। আমি এই কিতাবগুলো